নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরাম শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের বিশেষ পুণ্য দিনে পুণ্য সঙ্গ লাভ হবে। সঙ্গ লাভ তো ভক্ত বন্ধুদের সঙ্গে হবেই, আর আমরা সবাই মিলে যে পুত সঙ্গ লাভ করব, লালজি আমাদের প্রাণের ঠাকুর। লালজি শিলারূপে প্রতিভাত সাধারণ দৃষ্টিতে, কিন্তু তিনি ভক্ত হৃদয়ে কখনো শ্রীরামকৃষ্ণ, কখনো কৃষ্ণ, কখনো জগন্নাথ, কখনো নারায়ণ, যে যেভাবে, কখনো বালগোপাল, যে যেভাবে তাকে ভালোবাসে, যে যেভাবে তাকে দেখতে চায়, তাকে তিনি সেভাবেই ধরা দেন। ধরা দেবার ধন সে তো নয় অরূপ মাধুরী। আর এমনই একটা আনন্দ, যে আনন্দটা ভিতর থেকে উৎসারিত হয়, সে অনুভূতি আজকে আমাদের তিনি একেবারে উচ্ছে দিয়েছেন। আমরা সেই কথা দিয়ে আজকে শুরু করব। সকল ভক্ত বন্ধুদের দোলের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমরা একে একে অনেকেই সমবেত হয়ে গেছি। আর প্রথমে আজকের কথা একটু বলি, কিছুটা তো লাইভ দেখিয়েইছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তবে লালজির ওখানে একদম ছবি তোলা বারণ। লালজির জায়গাটি কিরকম, সেখানে কোনো রকম বাইরের এতটুকু কিছু নেই, একেবারে অন্তরঙ্গ, অন্তরঙ্গ এবং অন্তরঙ্গতা। তার সঙ্গে শুধু মানে যাদের সেই ভাব নিয়ে তার কাছে যাবে, এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন, বুঝি শুধু মেয়েরাই তার কাছে যেতে পারে? তা নয়, তিনি বছরে 6 বার দর্শন দেন, নিচে নেমে আসেন। সেই 6 বারের মধ্যে 1 জানুয়ারি, আর সামনেই আসছে পয়লা বৈশাখ। সুতরাং পয়লা বৈশাখ ভীষণভাবে বলবো সকলকে, যাদের পক্ষে সম্ভব তারা যেন আসেন, দর্শন করেন। আর যে সমস্ত ভক্ত বন্ধুরা দূরে থাকে, তাদের হৃদয়ে তিনি যেন দর্শন দেন, স্বপ্নে দর্শন দেন। আর কি বলবো, আজকে দেখি নবদ্বীপ থেকে ভদ্রামা এসেছেন। নবদ্বীপের অধ্যক্ষা মাতাজি, নবদ্বীপের শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা মাতাজি ভদ্রামা এসেছেন দামোদর লালের সঙ্গে দোল খেলতে। আমাদের সুচরিতা মা বলছেন, সারা বছর এই আনন্দ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকি, এই দিন আমরা সবাই তার সঙ্গে দোল খেলি। আসলে ঠাকুরের কাছে এই ভাবটি হচ্ছে কিরকম, একেবারে অন্তরঙ্গতার। যেমন একই বাবু, তিনি যখন ঘরে থাকেন তখন কি আর কোট প্যান্ট পরে ধরাচুড়ো পরে থাকেন? তা নয়, তখন তিনি একেবারে খুব সাধারণ সাদামাটা ভাবে থাকেন। তখন ঠাকুর কথামৃতে যেমন বলছেন, তখন অন্তরঙ্গতা, হাসি ঠাট্টা, ফষ্টি নষ্টি এইসব হয়। আর সেই বাবুই যখন আবার বাইরে যায়, তখন তাকে নানা রকমের পোশাক আশাক পরে একেবারে ফিট বাবু হয়ে যেতে হয়। তা সেই রকম লালজি এখানে এই শ্যামবাজারের মতো জায়গায়, কলকাতা শহরে 4 তলার উপরে এমনভাবে তার লীলা বিলাস ছোট্ট করে নিয়ে বসে আছেন, যে সেখানে গেলেই মনে হবে যে আমরা বুঝি সত্যিই বৃন্দাবনে উপস্থিত হয়েছি। আমার বৃন্দাবন দর্শন অতি সামান্য সময়ের জন্য, এবং বলতে দ্বিধাও নেই, আমি সে বৃন্দাবনের মাধুর্য খুঁজেও পাইনি। চারিদিকে ধুলি ধূসরিমা, কিন্তু সেই হৃদয় বৃন্দাবনে তার বাস। কথামৃতে বারবার আমরা এই গানটা পাই, হৃদয় বৃন্দাবনে তার বাস। এই গানটি আমাদের শ্রী শ্রী মাও গাইতেন। তা সেই বৃন্দাবনের ভাব, আনন্দ, পরিপূর্ণতা, সে সমস্ত কিছু লালজি আমাদের একেবারে উপচে দিয়েছেন। রূপা গাঙ্গুলি, কেননা রূপা গাঙ্গুলি বলছি, আমাদের অনেক রূপা আছে, তার মধ্যে রূপা গাঙ্গুলি আজকে আমার সঙ্গী ছিল প্রথম থেকে শেষ অবধি। আর মহুয়া, কেয়া, ওরাও যাবে, বিকেলবেলা যাবে, মানে গেছে। এই পাঠের আগে ঠাকুরকে ধূপ দিতে দিতে ভাবছি যে কি জানি এখন ওরা কি করছে, লালজির সঙ্গে দেখা হলো কিনা, এইসব ভাবতে ভাবতে, বা দেখা হওয়ার পর কি হলো, এইসব ভাবতে ভাবতে ধূপ দিচ্ছে। এমন সময়
ফোনটা রেডি করতে গিয়ে দেখি কেয়ার মেসেজ, দিদি এখন মেট্রোয় উঠছি, লালজির সঙ্গে দেখা হয়েছে, মায়েদের আশীর্বাদ লাভ হয়েছে, আর সিন্নি প্রসাদ। আমরা যখন শেষ করে বেরোচ্ছি তখনই সিন্নি প্রসাদ কিন্তু নিবেদন হচ্ছে। আমাদের নিচে মায়েরা বললেন, তোমরা কি বসবে, অনেকটা সময় লাগবে তো। তখন আমি বললাম যে না মা, এখন আর বসবো না, এখন যাব কাশীপুর। তো সেই ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। প্রথমে আমরা লালজির কথা শুনবো একটু, তারপরে শুনবো চৈতন্য মহাপ্রভু, আজকে তার জন্মদিন, শ্রী চৈতন্য মহাপ্রভু আর ঠাকুরের কিছু কথা। আচ্ছা, এবারে আজকে আমরা ভোরবেলা 7টার সময় বেরিয়েছি, প্রথমে নরেন্দ্রপুর থেকে। সেখানেও প্রথমেই ঢোকার মুখেই দেখছি ঠাকুরের মন্দিরের চূড়া, একেবারে ওই যে বলে না সুর বাঁধা হয়ে যাওয়া, তাই সেখানে রূপা গাঙ্গুলিকে তুলে নিয়ে আমরা একদম লালজির কাছে, তখন 8টা 10 সকালবেলা, চারিদিক বেশ নীরব নির্জন, আর ওপর থেকে কাঁসর ঘন্টার আওয়াজ ভেসে আসছে। রূপা আমাকে বলছে, আমি বললাম রূপা তোমার তো পায়ে ব্যথা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু মিষ্টি কিনে নিয়ে আসি। রূপা সব নিয়ে এসেছে। এবারে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আমি মিষ্টি কিনে আসছি। তখন রূপা বলছে, জানো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বুকের ভেতর যেন কেমন ঢেউ উঠছে, কেমন একটা মনে হচ্ছে যে আহা লালজি সে কেমন, তাকে কি বুকে জড়িয়ে ধরে আদর করা যায়। ওই যে বললাম তিনি গৌরী মাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ রূপে দর্শন দিয়েছিলেন, তার আগে তিনি ব্রজধাম থেকে একজন ব্রজ নারী নিয়ে এসেছিলেন, নিয়ে এসে গৌরী মাকে দিয়েছিলেন। সেই দামোদর শিলা তাকে কণ্ঠে বক্ষে ধারণ করে গৌরী মা মানে সেই হিমালয়ের দুর্গম স্থান, বলা যায় সারা ভারতবর্ষের যত দুর্গম তীর্থস্থানগুলি সমস্ত কিছু তিনি পরিব্রাজন করেছিলেন। আজকের দিনে আমরা ভাবতে পারি না কেদার বদ্রী যাওয়া, এখন তো পুরোটাই প্রায় গাড়ি ঘোড়ায় যাওয়া যায়, কিন্তু তখন সে যে কি দুরূহ ব্যাপার ছিল। আমরা তো একটু একটু করে গৌরী মায়ের কথা শুনছি, আমরা হিমালয়ে তার তপস্যাকালীন যে অনুভূতির কথা, যে অভিজ্ঞতার কথা, তা রীতিমতো রহস্য রোমাঞ্চকর। এবং তখন গৌরী মাকে বারবার স্বয়ং মহামায়া কৃপা করে দর্শন দিয়ে, কখনো কোনো নারীর রূপে, কখনো কোনো পুরুষ মানুষের রূপে দর্শন দিয়ে তিনি যখনই বিপদে পড়েছেন বা পথ হারিয়েছেন, তাকে তিনি ঠিক কোনো না কোনো পাহাড়ি গ্রামে পৌঁছে দিয়েছেন বা পথ দেখিয়ে দিয়েছেন। তারপরে জ্বালামুখী, অমরনাথ সমস্ত তিনি সেই দামোদর লালজিকে বুকে করে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি তার দিনের পর দিন তার খাওয়া কি, সেখানে খাবার কি ব্যবস্থা, গৌরী মা কিরকম সাধিকা, কত বড় সাধিকা, তেজস্বিনী সাধিকা ছিলেন, যে সারাদিন পর তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক আসনে বসে সাধন করবার পর তিনি কোনো একটা গাছের নিচে গিয়ে বলতেন ভিক্ষাং দেহি, বলা মাত্র তার হাতে ফল পড়তো। কি ফল কোনো ঠিক নেই, যেদিন যে ফল পড়তো তাই তিনি লালজিকে নিবেদন করে নিজে গ্রহণ করতেন। তো সেই লালজিকে তিনি নিয়ে, তারপর তো বলরাম বাবুর বাড়ির ঘটনা তো আমরা বারবার শুনেছি, সবাই জানি, বারবারই যতবারই শুনি ততবারই মধুর লাগে যে তিনি পায়ে তুলসী দিচ্ছেন, চরণে তুলসী দিচ্ছেন, কিন্তু সেই তুলসী গিয়ে পড়ছে জীবন্ত দুটি চরণে। আর প্রথমে গৌরী মা ভাবছেন আমার কি চোখের ভুল, কিন্তু তিনি পরমুহূর্তেই বুঝতে পারছেন, কারণ তার সাধন সিদ্ধ দৃষ্টি, সেই সাধন সিদ্ধ দৃষ্টি এবং মননের দ্বারা তিনি উপলব্ধি করছেন যে না, এ তো আমার চোখের বা মনের ভুল নয়। বারবার হওয়াতে তিনি বাক্রুদ্ধ হয়ে গেলেন, তার মুখে কোনো বাকস্ফূর্তি ঘটছে না। এবং তখন কোনো রকমে রাত কাটাবার পর, প্রায় মূর্ছিত অবস্থায় কোনো রকমে রাত কাটাবার পর যখন তিনি সকালবেলা বেরোতে যাচ্ছেন, দারোয়ান আগেই খবর পেয়েছেন বলরাম বাবুর বাড়িতে, তাই তিনি তাকে বেরোতে দিচ্ছেন না। চেঁচামেচি শুনে বলরাম বাবু এসে তাকে নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। তার আগে বলরাম বাবু তো কতবার
দিদি দিদি ভাইয়ের সম্পর্ক ছিল, কতবার সেধেছেন। রূপা এইমাত্র এলো বোধহয়, মনে হচ্ছে। তো কতবার সেধেছেন যে চলো দিদি চলো, কিন্তু এই তো রূপার কথাই একটু আগেই বলছিলাম, তখনই দেখছিলাম যে রূপা বোধহয় এখনো নেই, যে কিভাবে তার বুকের মধ্যে তিনি লালজি ঢেউ তোলাচ্ছিলেন যতক্ষণ সে নিচে দাঁড়িয়েছিল। আমি বললাম তুমি গিয়ে বসলে না কেন? ও বললো না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, চারিদিক কিরম নীরব নিস্তব্ধ, আর ওপরে সেই 4 তলা থেকে কাঁসর ঘন্টার আওয়াজ ভেসে আসছে। তারপরে তারপরে বলরাম বাবু যখন তাকে বারবার সুতপা, তারপরে যখন বারবার বলেছেন, তখন গৌরীমা মোটেই গুরুত্ব দেননি। এমনকি বলেছেন, ঢের সাধু দেখেছি, তোমার সাধুর যদি তেমনই ক্ষমতা থাকে আমায় টেনে আনুন, কিন্তু তিনিই যে তার গুরু সে তখন আর কে জানতো। তারপর তিনি যখন ঠাকুরকে বলেছিলেন গৌরীমা যে বাবা এত দেরি হলো কেন, অভিমান করে, তখন ঠাকুর রহস্য করে স্মিত হেসে বলেছিলেন যে তা না হলে এত সাধন ভজন কে করতো বল দেখি, বলেই বলেছিলেন তোর এই সাধন সিদ্ধ দেহটা এবার মায়েদের সেবায় দিয়ে দে, মায়েদের বড় কষ্ট। গৌরীমা তাই বলতেন যে সতীত্ব এবং ধর্ম এই তোমাদের রক্ষা করবে, এবং এই যে জপের সমস্ত ফল আমরা সাধারণ মানুষ কি করি, আমাদের সন্তানাদির জন্য অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে দিয়ে ভাবি তাকে খুব সিকিওর করলাম, কিন্তু না, আজ আছে কাল পর মুহূর্তে যে সেটা নেই হয়ে যেতে পারে। কিন্তু গৌরীমা বলছেন তোমাদের ফিক্সড ডিপোজিট রইল এই জপের শক্তি আর তোমাদের সতীত্ব, সত্য সত্য এবং সতীত্ব, এই ধর্ম, এইগুলি তোমরা ধরে থাকবে। তা সেই ভাবটি যখনই ওখানে যাই এমন একটা ভাইব্রেশন, আর ওই যে বারবার বলি যে ওখানে গেলে মনে হয় একেবারে অন্দরমহল। তো তারপরে আমরা গৌরীমা তো গেলেন, এবং সেই প্রথম দর্শনে গৌরীমা ঠাকুরের সঙ্গে কোনো কথাই বলতে পারলেন না, কোনো রকমে সকলের পেছনে চুপটি করে বসে চলে এলেন। আর ফেরার সময় গৌরীমাকে ঠাকুর বললেন আবার আসিস গো মা। তা পরের দিন তিনি আর তারা তর সইল না, যেই ছুটতে গেছেন তখন ঠাকুর তাকে নিয়ে নহবতে গিয়ে বলছেন ওগো ব্রহ্মময়ী, তুমি একজন সঙ্গী চেয়েছিলে, এই দেখো। তাই এই তো আমাদের লালজি, গৌরীমা এবং ঠাকুর স্বয়ং এই নারায়ণ শিলা বুকে ধরে বলেছিলেন এ তোর সিদ্ধ শিলা, এ তোর কথা কওয়াতে পারলে কথা কইবে। তা আজকে আমরা আমাদের সেই কথা কওয়া ঠাকুরের কথা দিয়েই শুরু করি। তার আগে আমাদের নিজেদের একটু যে অভিজ্ঞতা সেইটা ভক্ত বন্ধুদের সঙ্গে বলি, যে সেখানে গিয়ে এই আশা নিয়ে যায়নি যে সেখানে দামোদর লালের সঙ্গে দোল খেলা যায়। ওই যে বললাম নবদ্বীপ থেকে ভদ্রামা এসেছেন দোল খেলতে লালজির সঙ্গে। সুচরিতা মা বলছেন যে এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তখন বুঝতেও পারিনি যে সেই দিনটি কিরকম হতে পারে। গিয়ে তখন দেখি লালজি কোথায় দেখতেই পাচ্ছি না, যেখানে তিনি বসেন সেখান থেকে একদম সামনে, এত কাছ থেকে, কোনো আবরণ ছাড়া কোনো সাজ ছাড়া একদম বসে আছেন ঘরের দুয়ারে। সেখানে একটা কি সুন্দর পদ্ম ফুলের ওপর বসে আছেন, আর মায়েরা আবির দিয়ে দিয়ে, তার আগে যে কাঁসর ঘন্টা বাজছিল, পুজো হয়ে গেছে, সব মায়েরা সামনে চরণ দুখানি, এই সোনা না রূপো অত বুঝতে পারিনি, খড়ম দুখানি, আর গোপাল বসে আছে। আর গোপালকে মায়েরা যে আদর করছেন, বলছেন ওরে একেবারে থেবড়ে বসে পড়েছিস, ওঠ ওঠ, উঠতে চাইছিস না। তখনই আমার মনে পড়ে গেল যে বাচ্চাদের আমরা যখন চান করাতাম জলের টাবে, সে টাব থেকে যারা জল ভালোবাসে, যেসব বাচ্চারা দুহাত দিয়ে আঁকড়ে একদম শক্ত হয়ে বসে থাকতো, বগলের তলা ধুয়ে কোলে তুলতে গেলে টপ শুদ্ধ উঠে আসতো। মানে আজকে যেন সেই দৃশ্যটা তিনি অন্তরের চোখে দেখিয়ে দিলেন।
যে গোপাল দোল খেলে ওই সব কিছু ঘাটছে, ওর মধ্যে একদম চেপটি খেয়ে বসে আছে। তারপর তাকে তুলে ধুইয়ে দামোদর লালকে মুছিয়ে তারপরে পিচকারি দিয়ে, আবার মায়েরা গায়ে পিচকারি দিয়ে, কারণ ওখানে সবাই গোপীভাবে তার সেবা করে। সবাই সেখানে যে ভালোবাসা দিয়ে সেবা করে সেই ভালোবাসার কোনো তুলনা হয় না। আমার ছোট্টবেলা থেকে রবীন্দ্রনাথের ভক্ত হবার কারণে শান্তিনিকেতনের প্রতি তীব্র আকর্ষণ ছিল, এমনকি পড়ারও ইচ্ছা ছিল, যদিও পড়তে দেয়নি। তা শান্তিনিকেতনের দোলের প্রতি যে তীব্র আকর্ষণ, আজকে সেটা উপলব্ধি করলাম। সেই আকর্ষণের মধ্যে ছিল আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, অর্থাৎ নিজের আনন্দ হবে, আর আজকে হলো কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আজকে জীবন সার্থক হয়ে গেল, ধন্য হয়ে গেল। এই অনুভূতি তিনি যাকে যেভাবে দেন সে সেভাবে পায়, তাকে কখনোই ভাষার সীমাবদ্ধতায় বাধা যায় না। তারপরে সবাই পিচকারি দিয়ে, এবং সেই দুই হাতে মায়েরা সেই রং নিয়ে পিচকারি দিতে, বাইরের আমরা পারি না, আমরা আবির দিতে পারি, তো সেই রং নিয়ে আমাদের দুই হাতে মাখিয়ে দিচ্ছেন। যেমন ব্রজগোপীরা তারা পরস্পর পরস্পরকে ভালোবেসে মাখিয়ে দেয়, দামোদর লালের গা থেকে আবির নিয়ে আমাদের মুখে মাথায় মাখিয়ে দিচ্ছেন। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিচ্ছু নেই। কারণ এই রঙের উৎসব আমাদের প্রত্যেককেই বুঝি দোল দিয়ে যায়। প্রত্যেকের মনেই, প্রত্যেকের অন্তরেই এই যার যেভাবে, যে রুচিতে যেভাবেই হোক তার সেভাবেই, কেউ অত্যন্ত শাস্ত্রীয় মার্জিত সুন্দর নৃত্যগীতের মাধ্যমে এই দোল পূর্ণিমা পালন করেন। শান্তিনিকেতনে তো সেটার আমরা দেখতেই পাই, একেবারে চরম উৎকর্ষতা লাভ করেছে। তার মধ্যে কিছু আপত্তিকর ঘটনাগুলি ছেড়ে দিচ্ছি। আবার আমরা দেখি সমাজের যারা আর কি একটু অন্য ধরনের মানুষ, তারা হয়তো একেবারে উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে উৎসব পালন করে। কিন্তু যাই করুক না কেন, এই রঙের উৎসব আমাদের সকলের মনে দোল দিয়ে যায়। রবি ঠাকুরের ভাষায় লাগলো যে দোল, অঙ্গে সে মোর দেয় দোলা যে, যদিও এটা দোলের গান নয়, বর্ষার গান। তো যাই হোক, আজকে তারপর আমরা সেখান থেকে মায়েদের কত আদর। নিচে আসার পর শিখা মা বলছেন, না মুখটা শুকিয়ে গেছে, একটা মিষ্টিকে আগে জল খাও। তারপর আমার ওই হাত স্টিফ ফ্রোজেন শোল্ডার, কত আদর করে কত কষ্ট করে আমায় মা ব্যায়াম দেখিয়ে দিচ্ছে। বলছে ঘুম থেকে বসে উঠে আগে এইগুলো করবে, বিছানায় বসে বসেই করবে। তারপরে আমরা লালজির প্রসাদ খেয়ে জল খেয়ে চলে গেলাম কাশীপুর। কাশীপুরে প্রবেশ করা মাত্র, শারদেশ্বরী আশ্রম থেকে কাশীপুর গাড়িতে বোধহয় মিনিট 15ও লাগে না। সেখানে তো দূর থেকে হরিনামের শব্দ পাচ্ছি, হরিনাম, সুমধুর হরিনামে আকাশ বাতাস মাতিয়ে দিচ্ছে চুপটি করে, আর কোনো লোক নেই, শুধু সেই গরুগুলো মাঠে যেরকম থাকে। আমি আর রূপা কতক্ষণ চুপটি করে আম গাছটির তলায় দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবিও তুলেছি, কিন্তু তার সঙ্গে এইটাই মনে হচ্ছিল, আমরা কেউ কারোর সঙ্গে কিন্তু বিশেষ কথা বলছিলাম না। এইটাই মনে হচ্ছিল যে এই প্রকৃতির মধ্যে বসন্ত ঋতুতেই তার বিশেষ প্রকাশ। গীতায় স্বয়ং ভগবান বলছেন যে তিনি ঋতুশ্রেষ্ঠ, ঋতুরাজ বসন্ত রূপে প্রকাশিত হন। এই সময় নতুন অঙ্কুরোদ্গম, চারিদিকে একটা নতুনের আহ্বান, সমস্ত কিছুর মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই সবুজ মাঠ, চারিদিকে ফুল, আর দূর থেকে সেই মানে মনে মনেই হচ্ছে যে ঠাকুর ওপরের ঘরটিতে বসে আছেন। সবাই, সে তখন তার এরকম সাজানো উদ্যান বাটি নয়, সবাই দোল খেলছে, আনন্দ করছে। আর পল্টু আর আরেকটা বাচ্চা ছেলে, এরা দুজন ঠাকুরকে ছেড়ে যায়নি। তারা ঠাকুরের তো তখন শরীরে এত ব্যাধি যন্ত্রণা, এত কষ্ট, তারা বাতাস করছে। ঠাকুর বলছেন ওরে যা না, যা আনন্দ কর। তারা যাচ্ছে না, তারা ঠাকুরকে সেবাই করছে, ওইটুকুটুকু ছেলে। এই যে পরম ভালোবাসা, এর কোনো তুলনাই হয় না। তারপর সেখানে গিয়ে সকলে মিলে
সবাই মিলে একেবারে আনন্দ, যেন বাঁধ ভেঙে গেছে। সেই বাঁধ ভাঙা আনন্দে আমরা সবাই প্রদক্ষিণ করছি। আর আরেকটা কথাও বলতে হয়, রোদ্দুর তো ছিল আজকে, কিন্তু সেই রোদ যেন গায়ে লাগেনি। অবশ্যই বাড়ি ফিরে টায়ার্ড লেগেছে, কিন্তু সেই মুহূর্তে রোদ্দুর বুঝি একেবারে চন্দন সম জ্যোৎস্না বোধ হচ্ছিল। এবারে একদম লালজির কাছে চলে আসি। দুর্গা মা জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণ ঢালা ভালোবাসায় সেবা করে গেছেন। এখন মা রয়েছেন এই মহতী সেবার দায়িত্বে, মানে কমলা মা। গৌরীমার আশীর্বাদ ছিল তার ওপর যে লালজি তোর সঙ্গে কথা কইবেন কমলা। সে আজ উপস্থিত হয়েছে, সে সময় আজ উপস্থিত হয়েছে এসে তার জীবনে। লালজির কথা কতভাবে যে তার প্রিয় সেবিকার সঙ্গে চলতো, তার অহর্নিশির বিবরণ দেওয়া সম্ভব নয়। দু একটা কথা শুনি। এর আগে আমরা শুনেছিলাম শুক্রবার দিন, আজকে সেদিন শুনেছিলাম যে লালজি এত দৌরাত্ম, এত দুষ্টুমি, এত চঞ্চলতা তার, যে মা তাকে কিছুতেই ধরতে পারছেন না। যত ধরতে যাচ্ছেন মা বলছেন, দেখো না কি জ্বালাতন করছে, ঘর ময় ছুটে বেড়াচ্ছে, এই এখন আবার বেদির ওপর গিয়ে বসলো, খেতে দেরি হয়ে যাচ্ছে, কিছুতেই ধরতে পারছি না। আর যা দর্শনার্থীরা অবাক হয়ে শুনছে মায়ের কথা। আমাদের ভারতী মা ভারী সুন্দর করে বলেন, এ পোড়া চোখে তো আর আমরা দেখতে পাই না। খানিকক্ষণ সময় মাকে দেখে মনে হচ্ছে মাও যেন ওর হাত ধরার জন্য ব্যাকুল হয়ে ঘন ঘন এদিক ওদিক দৃষ্টি ফেরাচ্ছেন। খানিক পরে হঠাৎ বলে উঠলে, এইবার ধরেছি, একেবারে কোলে এসে বসেছে, এবার খেতে শুরু করেছে। এতক্ষণে মা বুঝি শান্ত হয়েছেন। তা এরপরে সেই কাপড়টি মা বললেন, কাপড়টা যেন কাঁচা না হয়, এখানে লালজি এসে বসেছেন, আবার এদিকে প্রদীপ দিয়ে যে আরতি করবেন সে তখনও দুষ্টুমি। বলছেন আরতি জ্বালিয়ে কিছুক্ষণ ধরে থেকে তারপর আরতি না করেই প্রদীপ নামিয়ে রাখলাম। মাকে দেখে মনে হচ্ছে ভাবস্থ। কি করবেন, সে যে এমন যদি দুষ্টুমি করে, হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে, তখন কিছু করা যায়? কোনো মা করতে পারে? তারপর পুজো শেষে মা শাড়িটি খুলে কন্যাদের হাতে দিয়ে বললেন, এ কাপড় কোনো দিনও কেচো না, এইভাবেই পাঠ করে তুলে রাখো। তারপর বলছেন, মা আজকে লালজি বড্ড দুষ্টুমি করেছেন, ভোগ নিবেদনের পর থেকেই মন্দিরে দৌড়ে বেড়াচ্ছেন, খাচ্ছেন না কোনো মতে। আবার মায়েরা বলেন, তোমরা দোরগোড়ার সামনে থেকে সরে বসো, দুটো দরজা মুখোমুখি। একটি মানে এটা না, মন্দিরটা হচ্ছে চারতলায়, চারতলায় ওর সিঁড়ি দিয়ে ওঠার পর লাগোয়া ভাবে একটা মন্দির আছে, সেখানে ঠাকুরের মায়ের পুত অস্থিভস্ম সেখানে বেদির তলায় আছে। গৌরী মাকে স্বামী শিবানন্দজি মহারাজ দিয়েছিলেন। আর এছাড়া তো মা নিজের হাতে ষোড়শী পূজার মালাও খুলে দিয়েছিলেন দুর্গা মার হাতে। সেখানে অনেক কিছুই রয়েছে, আর সেগুলি বিশেষ বিশেষ দিনে দেখানো হয়। এই কথাটা আরেকদিনও বলছিলাম যে আজকে তো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, গৌরাঙ্গের ভাবে ঠাকুর ভাবিত হবেন, এটি গৌরী মায়ের খুব দেখতে ইচ্ছে করত, কিন্তু গৌরী মা সেই ইচ্ছাটা প্রকাশ করতেন না। কিন্তু সেদিন মনে মনে ইচ্ছা হচ্ছে, তিনি তো অন্তর্যামী। আর গৌরী মা গেছেন, হঠাৎই গৌরাঙ্গ পদাবলী ভক্তরা গাইতে শুরু করলো, আর গাওয়া মাত্র ঠাকুরের ভাব হয়ে গেল, তিনি উঠে দাঁড়ালেন, তার চন্দন চর্চিত চরণ দুখানি কোনোভাবে টলমল করে এগিয়ে সামনে পড়তেই মা গৌরী মা একটা কাপড় পেতে দিয়েছিলেন, সেই কাপড়ের উপর চরণ দুখানির অপূর্ব চিহ্ন পড়ে গেছিল। তারপরেই তিনি ঠক করে পড়ে যান এবং ব্যথা পান, যে জন্য গৌরী মা কিন্তু কখনোই চাইতেন না যে তার মনে এই ইচ্ছা জাগ্রত হোক। তো এইবার সেই চরণ চিহ্ন দুখানিও আমরা দেখেছিলাম 1 জানুয়ারি কল্পতরুর দিন।
তারপরে এবার লাগোয়া যে মন্দিরে, সেইখানে ঠাকুর মায়ের বেদি, ঠাকুরমা রয়েছেন, গোপাল রয়েছেন, জগন্নাথ রয়েছেন, আর নারায়ণ শিলা আছে। আর তার ঠিক উল্টো দিকে এই মন্দিরটা একটা আলাদাভাবে গড়া, রাস্তা থেকে যে চূড়ো দেখা যায়, এই মন্দিরের চূড়াটা, এখানে লালজি বসে আছেন, ঠাকুরমা তো আছেনই, লালজির পাশে স্বয়ং মহালক্ষ্মী দেবীও বিরাজিতা। তা সেখানে আজকে একদম দরজার চৌকাঠের ওই পাশটাতে লালজি নেমে এসেছেন, আর বাইরে বেরিয়ে এসেছেন গোপাল। আর ওই দুটো দরজার সামনে মায়েরা বারণ করেন বসতে, কারণ ছোট্ট তো, কতক্ষণ চুপটি করে বসে থাকা যায়, তারা এ ঘর ও ঘর হামা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, আবার ছাদে যায়, ছাদেও পায়চারি করে। সে দর্শন লাভ হয়েছিল সেখানকার একজন ডাক্তারবাবুর। তিনি সাধন ভজন করতেন, আর তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠে, এক একদিন রাত 2টো থেকে উঠে স্নান টান ইত্যাদি করে ছাদে যা করতেন জপ ধ্যান। দেখছেন মায়েদের আশ্রমে একজন বিশাল দেহী পুরুষ, গলায় মোটা উপবীত, গা দিয়ে যেন জ্যোতি বেরুচ্ছে, এপাশ থেকে ওপাশ পায়চারি করছেন। একদিন দেখলেন, দ্বিতীয় দিন দেখার পর তিনি যখন কমলা মাকে এসে বললেন, কমলা মা বিস্মিত হয়ে বললেন, আপনার এত সৌভাগ্য যে আপনি স্বয়ং এই আশ্রমের যিনি অধিপতি, একমাত্র পুরুষ, সেই পুরুষোত্তমকে আপনি দর্শন করেছেন। তা এইবারে আরেক দিনের কথা, দামোদর লালকে মঙ্গল আরতি করে ভোরে লুচি, ব্যঞ্জন, অন্ন, ফল, মিষ্টান্ন সব ভোগ দিয়ে বসে ভাগবত পাঠ করছেন। ভাগবত পাঠ করে লালজিকে শোনাচ্ছেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন বলছে মিহি মিহি গলায়, ময়দায় নুন নেই, ময়দায় নুন নেই, বায়নার সুরে, যাতে মায়ের কানে যায়। এভাবে 2বার কথাটা তার শুনলেন। মা চমকিত হয়ে উঠেছেন, কে বলছে ময়দায় নুন নেই? দামোদর লাল আর মা ছাড়া তো মন্দিরে কেউ নেই। একটু চিন্তা করে মা তখন ভোগ রন্ধনরতা সন্ন্যাসিনী কন্যাটিকে ডেকে বললেন, হ্যাঁ গো, আমি হঠাৎ শুনলাম ময়দায় নুন নেই, তুমি কি লুচি মাখার সময় ময়দায় নুন দাওনি? কন্যাটি বললেন, এ হতেই পারে না, আমি নিজে হাতে ময়দা মেখেছি, বেলেছি, ভেজেছি, তারপর নিজে হাতে ভোগ তুলেছি, এর মধ্যে কোথাও কোনো ত্রুটি থাকতে পারে না। গতকাল যারা ওর ভোগের লুচি মেখেছিল তাদের ডেকে আপনি জিজ্ঞেস করুন। মা গত রাতের জোগাড়ি সন্ন্যাসিনী কন্যাটিকে ডাকলেন, বললেন, সত্য কথা বলো, কাল ময়দা কিভাবে মেখেছিলে? কন্যাটি স্বীকার করে নিলেন, একতলার হলে যেখানে দামোদর লালের ভোগের জন্য সব জিনিস রাখা থাকে, সেখানে গিয়ে নতুন নুনের প্যাকেট পাইনি, তাই নুন ছাড়াই ঘি আর জল ঢেলে মেখেছি, তারপর বেলে দিয়েছি। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বললেন, আহা মা যশোদার প্রাণধন, আদরের গোপাল, গৌরীমার জীবন সর্বস্ব, তার খাওয়ার কষ্ট হয়েছে, আজ আমিও খাবো না। প্রতিজ্ঞা রক্ষা করলেন সারা দিনের উপবাসে, সঙ্গে আশ্রমিক সন্ন্যাসিনী মায়েরাও। এমনই চোখের জল আর একদিনের ইতিহাসে মায়ের জীবনে দেখা যায়। একদিন সৈন্ধব লবণ ছিল একটি বড় পাত্রে, আর পাশে ছিল চিনির একটি ঠোঙা। সন্ন্যাসিনী কন্যাটি ভুলক্রমে সৈন্ধব নুনকে মিছরি মনে করে তাই দিয়ে পায়েস রান্না করে ফেলেছেন। আর দুধে নুন পড়া ভয়ঙ্কর শাস্ত্র বিরোধী। যথারীতি ভোগ হয়ে গেছে, কিন্তু সে ভুল ধরা পড়ে বিকেলের দিকে প্রসাদ বিতরণের সময়। সকালে ভুল ধরা না পড়ায় মা দুপুরবেলা অন্নপ্রসাদ গ্রহণ করেছেন, কিন্তু সন্ধেবেলায় এই কথা কানে আসায় মায়ের সে কি কান্না! যখন খবরটি মায়ের কাছে যায়, মা তখন বাইরের ঘরে সন্তানদের মহলে ছিলেন। রাত্রে উপরে উঠে দামোদর লালের দরজায় মাথা রেখে কেবল একই কথা বলছেন, লালজি, গৌরীমার প্রাণধন তুমি, লালজি, দুর্গা মার গচ্ছিত ধন তুমি, তোমার ওই সুন্দর মুখ
নুনের পায়েসে কত বিস্বাদ লেগেছিল, তোমার কত কষ্ট হয়েছে লালজি, তুমি ক্ষমা করো, ক্ষমা করো। মায়ের চোখের জল সারা রাতেও থামে না। তারপর দিন দেওয়া হলো দণ্ডভোগ। একদিন নয়, পর পর 3 দিন দণ্ডভোগ, মানে এই অপরাধের জন্য তাকে আরো নানান রকম করে সন্তুষ্ট করা। পৌষ মাসের এক বৃহস্পতিবারের ভোরে সন্ন্যাসিনী কন্যারা কোমর বেঁধে ভোগ রান্না করছেন। মা মন্দিরে বসে জপ করছিলেন। জপের পর যেই মাত্র ভাগবত পাঠ আরম্ভ করেছেন, আবার শুনছেন ওরা ছেঁড়া কাপড় পরে ভোগ রান্না করছে। এই অভিযোগ অলক্ষ্য থেকে তার কানে আসা মাত্রই মা আবার কন্যাদের ডেকে বলছেন, তোমরা কে ছেঁড়া কাপড় পরে রান্না করছো? তোমাদের কি আস্ত কাপড় নেই? গৌরীমার নিয়ম তোমরা জানো না? ওর ভোগ রান্না করতে হলে হাতে শাঁখা পরে আস্ত কাপড় পরে তবেই রান্না করতে হয়। যদি তোমাদের কাপড় না থাকে তো বলো, আমি আমার কাপড় দিচ্ছি। রন্ধনরতা কন্যাটি এগিয়ে এসে তখন সসংকোচে বললে, মা, আজ বেশি রান্না বলে 2টো তোলা উনুন ছাদে ধরিয়েছি। রান্নাঘরে ধরালে মন্দির ধোঁয়ায় ভরে যায়, লালজির কষ্ট হয়। আর ছাদ থেকে উনুন 2টো আনবার সময় বোগেনভেলিয়া গাছের কাঁটায় কাপড় আটকিয়ে গিয়ে ছিঁড়ে গেছে। আর পরবার সময় কাপড় ছেঁড়া ছিল না মা। লালজি এই সামান্য কথাটাও আপনাকে লাগিয়েছে? হ্যাঁ, এ কি? মা ধমকিয়ে উঠলেন, ওর দোষ দিও না। সেবার মধ্যে নিষ্ঠা থাকবে। যার ঠাকুর তার হাতের শাখা বেড়ে গেলে লাল সুতো হাতে জড়িয়ে তবে ওর সেবা করতেন। গৌরীমা বলতেন, উনি বৃন্দাবনের ঠাকুর, স্বয়ং শ্রীকৃষ্ণ, জগন্নাথ। গোপিনীদের সেবা নেবার অভ্যাস তার। গোপিনীরা সব সেজে গুজে গিয়ে গোবিন্দ সেবা করতেন। রুক্ষ মাথা, ছেঁড়া কাপড়, কালো কাপড় এসব উনি একদম পছন্দ করেন না। যখন সেবা করবে, যার সেবা করছো তার সন্তুষ্টিটা তো দেখতে হবে। ঠিক এই কথাটাই আজকে মনে হচ্ছিল, যে এত প্রবল ইচ্ছা হতো, শান্তিনিকেতনের দোলের প্রতি তীব্র আকর্ষণ ছিল। এই যে সুন্দর নৃত্যগীত, শাস্ত্রীয় নৃত্যগীত বা রবীন্দ্রনাথের নাচ গানের সঙ্গে যে বসন্ত উৎসব, এর প্রতি তীব্র তীব্রতর আকর্ষণ এতদিন মানে যেটা মনের অবচেতনে ছিল, সেটা আজকে ঠাকুর পূর্ণ করে দিলেন সম্পূর্ণ অন্যভাবে। সেটা ছিল আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, আজকে সম্পূর্ণ অনুভব হলো কাকে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আমাদের দেবী মা তাই বলতেন, তোমরা তার কাছে কি চাইবে, কি চাইতে পারো, তিনি যে কত দিতে পারেন তোমাদের তো সে ধারণাই নেই। আজকে যে আনন্দ তিনি দিয়েছেন, সে আনন্দ জীবন সর্বস্ব হয়ে রইল। দুর্গা মা বলতেন, উনি তোমাদের দেখতে ভালোবাসেন, তোমাদের ছুঁতে ভালোবাসেন, তোমাদের কোনো দোষ তাই উনি নেন না। এ কথা আন্দুলে গুরুদেবের কাছেও শুনেছি, ঠাকুর তোদের দোষ ধরেন না, যেভাবে ভালোবেসে করবি তাই পূজা। আর কি আজকে দামোদরকে আমরা গায়ে আবির দিচ্ছি, আর তারপর সেই আবির নিয়ে মায়েরা আমাদের 2 হাতে মাখিয়ে দিচ্ছেন। তোমাদের কোনো দোষ তাই উনি নেন না, তাই চলে যায় আমাদের দিন। এখন যাও, কাপড় ছেড়ে এসে রান্না করো, না হলে আজকে এই যে মায়েরা আছেন তাদের সেইভাবে তো কোনো একটা প্রতিষ্ঠান চলতে গেলে সেখানে যে ধরনের কর্মকাণ্ড থাকা দরকার, মায়েদের সেখানে কতটা কি আছে বাইরে থেকে দেখে তো কিছুই মনে হয় না। সব সময় মনে হয় তারা যেন একটা ছোট্ট ছেলেকে নিয়ে সদা ব্যস্ত, সবাই ব্যস্ত। বাড়িতে যখন কারো মানে এটা তো আমাদের উপলব্ধিতে আছে যে একটা বাড়ি একেবারে হেসে ওঠে ছোট্ট শিশু থাকলে। তা সেই শিশুকে নিয়েই মায়েরা তাকে কি খাওয়াবে, তার কি দরকার, তার কি প্রয়োজন। এমনকি এই যে মন্দিরে ঠাকুর তো একা বসে থাকেন, সব মন্দিরেই তাই, লালজিকে কখনো তারা একা বসিয়ে রাখেন না, সব সময় কোনো না কোনো মা বসে থাকেন। এমনকি যদি ভক্তরাও যায় তাদেরও বলেন, আচ্ছা আমি একটু আসছি,
তুমি কিন্তু যেও না, একদম তাকিয়ে বসে থাকবে। বিদ্যালয়ের শিশু ছাত্রীদের নিয়ে সেবার 1973 সাল, এমন কিছু না, জন্মও হয়ে গেছে, কিন্তু আর কি হবে। 1973 সালে ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটে। তাই এখন বারবার মনে হয় আমার বড় পিসির কাছে আমি এই কথা কওয়া ঠাকুর এই কথাটি শুনেছি। আর আমার যিনি দিদি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা, তিনি এখানে গৌরীমার আশ্রমের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন। তা সেই ঘটনাটি 1973 সালে ফেব্রুয়ারি মাসে পূর্বগোষ্ঠ পালা হলো, আর 1975 সালে হলো উত্তরগোষ্ঠ পালা। গৌরী মায়ের কাছে শ্রীকৃষ্ণের গল্প প্রসঙ্গে আমরা শুনেছি পূর্বগোষ্ঠ সখাদের নিয়ে শ্রীকৃষ্ণের গোচারণের যাত্রাপালা। মা যশোদার কোল ছেড়ে তিনি যান সারাদিনের মতো। তিনি না ফেরা পর্যন্ত মায়ের মন পুত্রের জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে। কতক্ষণে ফিরবেন তার প্রাণ গোপাল। গোপালকে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিয়ে মা অধীর আগ্রহে, মা যশোদা অপেক্ষা করে থাকেন কখন ফিরবেন। কৃষ্ণ বলরাম সহ গোপ বালকেরা শেষান্নে ফিরে এলে কোলে বসিয়ে তাদের আদর করে খেতে দিয়ে তবে মা যশোদার অন্তরের শান্তি হয়। তাই কোল ছাড়া পুত্রকে ফিরিয়ে নিয়ে মায়ের কোলে বসিয়ে দিয়ে উত্তর গোষ্ঠে হয় এই গোষ্ঠ যাত্রার বা গোষ্ঠলীলার পরিসমাপ্তি। এই কারণে পূর্বগোষ্ঠ অনুষ্ঠান করলে উত্তর গোষ্ঠ করতেই হয়, নতুবা পুত্রহারা মা যশোদার আকুল কান্নার বেদনা অশ্রু হয়ে ঝরেই চলে। আমাদের বিদ্যালয়ে অবৈতনিক একটি বছরে একটি অনুষ্ঠানের খরচ সামলানোই কষ্টসাধ্য। তা সেবার 1975 সালে এক বছর বাদ দিয়ে অনুষ্ঠানটি হয়। রিহার্সাল চলছে উত্তর গোষ্ঠের। সেদিন ছিল রবিবার। বিদ্যালয়ের বাড়িতে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত রিহার্সাল দিয়ে মায়ের কাছে ফিরেছি। মা তখন মন্দিরে, কমলা মা। আমাকে দেখেই মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোদের রিহার্সালে আজ কি কিছু ভোগ দিয়েছিলি নাকি রে? ভোগ? স্কুল বাড়িতে কি পাবো মা, লালজির ভোগের মতো। মা বললেন, আমি যে কষ্ট শুনলাম, ও বাড়ি থেকে খেয়ে এলুম কচি কচি গলায়। শুনে আমি হতবাক, কই কিছু তো ভোগ হয়নি। কিন্তু হঠাৎ মনে পড়লো যে অনুষ্ঠানের এক জায়গায় আছে শিশু কৃষ্ণের যদি খিদে পায়, তাই মা যশোদা দাদা বলরামকে বলে দেন রোজ যেন সে সময় মতো গোপালকে খাওয়ায়, গোপালের যেন কোনো কষ্ট না হয়। গোপাল সে বিষয়ে এতই সচেতন ছিলেন যে প্রথম খেলা শুরু হবার কিছুক্ষণের ভেতরেই দাদাকে বলেছে, দাদা খিদে পেয়েছে। এবং সে খিদে এতই প্রবল যে তিনি এক মুহূর্ত দাঁড়াতে পারবেন না, শুয়ে পড়লেন দাদার কোলে। দাদা এই অবস্থা দেখে কি করলেন, বারাণসীর মা অন্নপূর্ণাকে স্মরণ করলেন। তিনি সোনার হাঁড়িতে পরমান্ন মানে পায়েস, পরমান্ন নিয়ে খানিকক্ষণের মধ্যেই উপস্থিত হলেন। প্রথমে কৃষ্ণকে, তারপর বলরামকে, তারপর একে একে শ্রীদাম সুদাম প্রমুখ সব সখাকে পরমান্ন খাইয়ে হাঁড়ি প্রায় শেষ করে ফেলেছেন। এমন সময় স্বয়ং বারাণসী অধিপতি উপস্থিত হন বনভূমিতে। বারাণসী অধিপতি মানে মহাদেব। বহুক্ষণ পর্যন্ত অন্নপূর্ণার অদর্শনে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি জানতে পেরেছেন যে শ্রী বৃন্দাবনে বালক কৃষ্ণের ক্ষুধার নিবৃত্তি করতে পরমান্ন নিয়ে অন্নপূর্ণা সেখানে গেছেন। গিয়ে দেখেন মা অন্নপূর্ণা সব শিশুকে পরমান্ন ভোজন করিয়ে তৃপ্ত করেছেন। বালকেরা মাতাকে ঘিরে আনন্দ কলরব করছেন, তাকে স্তোত্র বন্দনা শোনাচ্ছেন। আর বারাণসী অধিপতি অমনি তার আবার অভিমান হয়ে গেল। বারাণসী অধিপতি ক্ষুব্ধ চিত্তে গিয়ে অন্নপূর্ণাকে বললেন, আমার প্রসাদ কই, সব শেষ হয়ে গেছে।
অন্নপূর্ণা উত্তর দিলেন, আহা, বালকেরা ক্ষুধার্ত ছিল, সব তো তাদেরই খাইয়ে দিয়েছি, আমার পাত্র এখন শূন্য। দেবাদিদেব উত্তরে বলেন, মাতা অন্নপূর্ণার পাত্র কখনো শূন্য হয় না। দেখো, তোমার হাঁড়ির কোনো পাশে কিছু পরমান্ন এখনো লেগে আছে। সকলেই সবিস্ময়ে দেখলেন, সত্যি তাই, হাঁড়ির এক পাশে কিছু পরমান্ন তখনও লেগে রয়েছে। সেই পরমান্ন প্রসাদে তৃপ্ত হলেন দেবাদিদেব। তারপর শিব ও অন্নপূর্ণা উভয়ে ফিরে এলেন বারাণসীতে। বালকরাও সময় মতো তাদের খেলা শেষ করে ফিরে গেলেন যে যার ঘরে। মা সব ঘটনা শুনে বললেন, হ্যাঁ রে, স্পষ্ট শুনেছি, ও বাড়ি থেকে খেয়ে এলুম কচি কচি গলায়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মা বলতে লাগলেন, হ্যাঁ রে, শ্রীকৃষ্ণের বাল্যলীলা অনুষ্ঠান হচ্ছে না, তোর ওই দলে না গিয়ে উনি থাকতে পারেননি। উনি তোদের ওই খেলার ভোগই খেয়ে এসেছেন। দেখিস, এবার তোদের অনুষ্ঠান খুব ভালো হবে। উনি যে নিজে জড়িয়ে আছেন এই অনুষ্ঠানের সঙ্গে। আমার চোখ দিয়ে তখন জল পড়ছে। লালজি, লালজি, তুমি যদি এই খেলার ভোগই গ্রহণ করো, তো তাহলে তাহলে তোমার কৃপা আমরা কোথায় রাখি, কি করে ধারণ করি? জয় শিশুলালজি, জয় শ্রীকৃষ্ণ গোপালজি, তোমার করুণার জয় হোক, তোমার জয় হোক ঠাকুর। মনের মধ্যে সারা দিন কেবল লয়, দীর্ঘ দীর্ঘ দিন ধরে মায়ের গলার আওয়াজটি ধ্বনিত থেকেছে অন্তরে। স্পষ্ট শুনলাম, ও বাড়ি থেকে খেয়ে এলুম। এই হচ্ছে আমাদের আদরের লালজি। কাকে কিভাবে তিনি কৃপা করবেন, কিভাবে ধরা দেবেন, সে তিনিই জানেন। আচ্ছা, এইবার আমরা আমাদের একদম শেষ প্রসঙ্গেই চলে আসি, কারণ আজকে মহাপ্রভুর জন্মদিন, প্লাস আজকে আমরা ঠাকুরের কথা তো একটু শুনতেই হবে। দুজনেরই, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আর আমাদের ঠাকুরের দুজনেরই দৈবীভাবে জন্ম। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, জগন্নাথ কহে, আমি স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হতে তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন কোনো মহাশয়। আর ঠাকুরের পিতা ক্ষুদিরাম গয়ায় গিয়ে দিব্য স্বপ্ন দর্শন করলেন। রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা। আমরা তো লীলা প্রসঙ্গ শুনছি। রামকৃষ্ণের জন্মের আগে থেকেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন। 1835 সালে ঠাকুরের পিতা ক্ষুদিরাম তীর্থ ভ্রমণে গয়া গমন করেন। তখন তার বয়স 60 বছরের মতো। সেখানে এক রাত্রে তিনি ঘুমের মধ্যে দেখছেন আবির্ভূত হলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বললেন যে তিনি ক্ষুদিরামের সন্তান রূপে অবতীর্ণ হবেন ধরাধামে। কিন্তু পিতা ক্ষুদিরাম বলছেন, না না প্রভু, তুমি আমায় এইভাবে দর্শন দিয়েছ, আমার সেবা করবার ক্ষমতা কোথায়? আমার কি কি অবস্থা আমি তোমার সেবা করব? না না, আমি চাই না তুমি আমার সন্তান রূপে এসো। তখন গদাধর হেসে বলছেন, তুমি আমায় যেভাবে দেবে, যা দেবে, আমি তাই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব। আবার ক্ষুদিরাম যখন গয়ায়, তখন মা চন্দ্রা দেবী একদিন যোগীদের শিব মন্দিরে গেছেন পুজো দিতে। সেখানে পুজো দেবার পর ধনী কামান্নির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। হঠাৎ দেখেন এক দিব্য জ্যোতি ঢেউয়ের আকারে মহাদেবের শ্রী অঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হন চন্দ্রা দেবী। এ কথা শুনে ক্ষুদিরাম বলতেন, এ অতি মঙ্গল কথা, না করিবা ভয়, হইবে গোকুল চাঁদ ভুবনে উদয়। মহাপ্রভুর জন্ম পিতামাতার শনির ধাতু থেকে নয়। বৈষ্ণবেরা বলেন মহাপ্রভু প্রাকৃত মানুষ নয়, অজনী সম্ভব। আবার পুথিকার তিনিও বলছেন যে চন্দ্রা দেবী বলেছেন, কখনো বলেন তিনি হৃদি অকপটে,
পতি স্পর্শে গর্ভ নয়, কি ঢুকেছে পেটে। ক্ষুদিরাম ও চন্দ্রা দেবী যখন উভয়েই জানতে পারলেন যে তাদের ঘরে কোনো এক দেব শিশু আবির্ভূত হবেন, তখন সে আশায় তারা স্বামী স্ত্রী দেহ সুখ স্পৃহা থেকে সংযত থেকে অপেক্ষা করতে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের জন্ম দৈবী আদেশে, সে কথাও শাস্ত্রে উল্লেখ আছে। মহাপ্রভুর আবির্ভাব লগ্নটি সূচিত হয়েছিল বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী মাধুর্যে, আর ঠাকুরের ক্ষেত্রে হয়েছিল রামপ্রসাদ ও কমলাকান্তের প্রাণ জাগানিয়া মাতৃসঙ্গীতে। মহাপ্রভু যেমন হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে বৈষ্ণব আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন, তেমনি ঠাকুরের ক্ষেত্রেও দেখি ধর্মীয় সঙ্গীতে ঠাকুর শুধু পারদর্শী ছিলেন তাই নয়, ভাবাবেগে মধুর স্বরে তার যে গান কীর্তন কথামৃতে যার বহু নিদর্শন আমরা পাই, তা সকলকে এক অপূর্ব দেব অন্তঃপুরে পৌঁছে দিত। মহাপ্রভু বাল্যকালে এক ভক্তের ইষ্ট দেবতার ভোগ গ্রহণ করে বলেছিলেন, ওগো চেয়ে দেখো না আমি খাচ্ছি। এই থেকে ওই ভক্ত বুঝতে পারেন বালক নিমাই স্বয়ং তার ইষ্ট দেবতা। আবার ঠাকুরও একদিন ক্ষুদিরাম তার ইষ্ট দেবতা রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদিত ভোগ নিজে এসে গ্রহণ করেছিলেন। পুথিকার বলছেন, আমি সেই রঘুবীর, দেখো না গো চেয়ে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। তারপরে ঠাকুর মথুর বাবুকে শিব রূপে দর্শন দিয়েছিলেন। আবার ছোটবেলায় ঠাকুর গাঁয়ের লোকেদেরও শিব রূপে দর্শন দিয়েছিলেন। পুঁথিতে আছে, দর্শকেরা দেখে তারে নহে গদাধর, আগত কৈলাস ছাড়ি স্বয়ং ঈশ্বর। জ্ঞানহারা দর্শকেরা দেখিয়া মূরতি, শিশু গদাধর অঙ্গে মহেশ প্রকৃতি। মহাপ্রভু নিজের স্বীয় পত্নীকে লক্ষ্মীপ্রিয়া দেবী নিজেই দৈবীভাবে চিহ্নিত করেছেন। শাস্ত্রে বলা আছে, চৈতন্য ভাগবতে, দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেনই সময়ে সেই স্থানে রহে। নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদদ্বন্দ্ব। হেন মতে দোহা চিনি দোহা ঘরে গেল। আবার ঠাকুরের বিয়ে দেবেন বলে ঠিক করছেন মা চন্দ্রা দেবী আর দাদা রামেশ্বর, কিন্তু কিছুতেই পাত্রী পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুর নিজেই বলে দিলেন, কুটো বাঁধা আছে। জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে 5 বছরের মেয়ে আছে গো, সেই আমার উপযুক্ত। কুটো বাঁধা রয়েছে, ঠাকুর বলেই দিলেন। আর মধুর ভাব সাধনকালে মহাপ্রভু জগন্নাথ দেবকে কোলে নিতে অগ্রসর হয়েছিলেন। ঠাকুরও মধুর ভাবে সাধনার সময় জগন্নাথকে আলিঙ্গন করেছেন, আর ওই সময় তো পড়ে গিয়ে হাত ভেঙে গেল, এবং জগন্নাথ বললেন যে এখন তুমি নরভাবে আছো, নরলীলা করছো, এখন তুমি এদের নিয়ে আনন্দ করো, সাঙ্গপাঙ্গদের নিয়ে। মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে বলতেন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। আর মহাপ্রভুকে বলা হয় রাধার ভাব অন্তরে ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের মিলিত বিগ্রহ। রাধার মহিমা কেমন, রাধার প্রেমের বিশুদ্ধতা কত গভীর, রাধা প্রেমের মাধুর্য কেমন, সেটা প্রমাণ করতেই মহাপ্রভুর আবির্ভাব। আর ঠাকুর যখন রাধা ভাবে সাধন করছেন, তখন তার এমন বিরহ দশা যে শ্রীকৃষ্ণের বিরহের শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই সময় শরীরের রোমকূপ দিয়ে রক্তক্ষরণ হতো। দেহের গ্রন্থি সকল শিথিল হয়ে গিয়েছিল। দেহ কখনো কখনো মৃতের মতো সংজ্ঞা শূন্য হয়ে পড়ে থাকতো। ঠাকুর নিজেকে রাধা ভাবে ভাবতেন।
মধুর ভাব সাধনকালে দেবী জগদম্বার নিকটে ব্রজ গোপিকাগণের মতো শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য সকরুণ প্রার্থনা করতেন। আর স্বয়ং বিবেকানন্দ ঠাকুরের মধ্যেই রাধার দর্শন লাভ করেছিলেন। একদিন রাত্রিবেলা ঠাকুর গিয়ে স্বামীজিকে বলছেন, চল আজ তোকে নিয়ে যাই, রাধা রানীর দর্শন করবি। বলে নিয়ে যেতে যেতে স্বপ্ন দর্শন হচ্ছে। কিছুক্ষণ দু পা গিয়েই ঠাকুর বলছেন, আর কোথায় যাবি? বলে তিনি অপরূপ ও মোহিনী মূর্তি শ্রী রাধিকা রূপ ধারণ করে দাঁড়ালেন। স্বামীজি কথা পরবর্তীকালে যুগনায়ক বিবেকানন্দে বারবার বলছেন। তাহলে আমাদের শ্রীকৃষ্ণ, রাধা, ঠাকুর, লালজি, জগন্নাথ, মহাপ্রভু চৈতন্য সববার কথা শোনা হয়ে গেল। আর শুধু শোনা নয়, অনুরণন যেন চলতে থাকে। আমাদের বাড়িটি যেন গৃহ মন্দির হয়। আজকে মহুয়ার বাড়িটি ভিডিও কলে দেখে তো আমি অবাক। মহুয়ার বাড়ি সত্যি মন্দির, সত্যি মন্দির। আজকে তাই বারবার রূপাকেও বলছিলাম যে দেখো, আমাদের যেন সেই কথাই মনে হয় যে ব্রজধামে শ্রীকৃষ্ণ যখন বংশীধ্বনি করতেন তখন ব্রজ গোপীরা আকুল হয়ে ছুটে যেতেন। আজকে এই প্রথম জীবনে দোলে এত দূরের পথে তিনি তো টেনে নিয়ে গেলেন। কত বারণ করেছিল, কত ভয়ে কি সব আছে, রাস্তায় বিপদ, কিন্তু তিনি যাকে টেনে নেন তার পথে কোনো বিপদ হয় না। আমরা সন্তানকে ঠেলতে চাই তো, তাহলে কাদায় আটকে যেতে পারে, চোরাবালিতে পড়তে পারে। তাই মা যদি সন্তানের ভারটা দিয়ে দিতে পারি, মা যদি দেখেন, মা যদি টেনে নেন, সে স্মুথলি চলে যাবে, এটাও অনুভূতিতে আসে। তাহলে আজকে এখানেই শেষ করি। জয় রাম কৃষ্ণ, জয় মা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।